ভাবুন তো, আপনি যাতেই হাত দেবেন তাই যদি খাঁটি সোনায় পরিণত হয়। ব্যাপারটি শুনতে দারুণ লাগলেও মায়ার জীবনে এটি এক ভয়ানক বিপদ ডেকে এনেছিল। একদিন মায়া তার পুরনো বাড়ির ধুলোমাখা চিলেকোঠায় পুরনো জিনিসপত্র পরিষ্কার করছিল। হঠাৎ একটি কাঠের বাক্সের ভেতর সে অদ্ভুত কারুকার্য করা একটি অ্যান্টিক চশমা খুঁজে পায়। কৌতূহলবশত মায়া চশমাটি তুলে নিজের চোখে পড়ে নেয়। চশমাটি পড়তেই ঘরের ভেতর এক অলৌকিক নীল আলোর ছটা ছড়িয়ে পড়ে এবং শূন্য থেকে এক গম্ভীর জাদুকরী কণ্ঠস্বর ভেসে আসে, তোমার মনের সবচেয়ে বড় একটি ইচ্ছা আজ পূরণ করা হবে, বলো তুমি কি চাও। মায়ার চোখে তখন রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন। কোনো কিছু না ভেবেই সে বলে বসে, আমি চাই আমার হাতের স্পর্শের সব কিছু যেন সোনায় পরিণত হয়। মুহূর্তের মধ্যেই মায়ার শরীরে জাদুর প্রভাব ছড়িয়ে পড়ে। আনন্দে আত্মহারা হয়ে মায়া ঘরের পুরনো টেবিল, চেয়ার, ফুলদানি যাতেই হাত দেয়, চোখের পলকে সেগুলো মহামূল্যবান নিরেট সোনায় বদলে যেতে থাকে। মায়া ভাবতে শুরু করে সে বোধহয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। অতিরিক্ত উত্তেজনায় মায়ার ভীষণ খিদে পেয়ে যায়। সে রান্নাঘরে গিয়ে টেবিল থেকে একটি রসালো আপেল তুলে নিতেই আপেলটি পাথরের মতো শক্ত সোনার ডেলায় পরিণত হয়। আতঙ্কে মায়ার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। প্রচণ্ড তেষ্টায় ছটফট করতে করতে সে যখনই জলের গ্লাসটি ঠোঁটের কাছে নিয়ে যায়, গ্লাসের জলও জমে নিরেট সোনা হয়ে যায়। খিদের জ্বালায় এবং জলের তেষ্টায় বেচারা মায়া মাটিতে লুটিয়ে পড়ে ডুকরে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে তার এই লোভ আসলে এক ভয়ঙ্কর অভিশাপ। নিরুপায় হয়ে সে কাঁদতে কাঁদতে আবার সেই জাদুকরী চশমার কাছে প্রাণ ভিক্ষা চায়। তখন শূন্যে ভেসে থাকা চশমাটি থেকে আবার সেই কণ্ঠস্বর বলে ওঠে, এই জাদুর অভিশাপ থেকে মায়াকে বাঁচানোর একটাই উপায় আছে। যারা এই গল্পটি দেখছেন তারা যদি মেয়েটির কষ্ট বুঝে ভিডিওটিতে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তবেই মায়া এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে তার স্বাভাবিক জীবন ফিরে পাবে।